আমি 2 বছর জিদ্দায় ইমামতি করেছি। আমার পাশে নামাজটা শেষ হলে একজন করে দাঁড়িয়ে যেত, সে বক্তৃতা করত, আইয়ুহাল হুজ্জাজ বাদাল হাজ্জে এমশুনা ইলা বিলাদিকুম আলাতুল লিমাযা তামশুনা মাদিনা إن تمشون مدينة لا لزيارة قبر رسول وهذا بدعة وهذا بدعة وأنتم أهل البدعة واعلم إن رسول الله قد مات কামাসালিনা ওয়া কামাসালিকুম। তারা বলতো, এই হাজিরা, হজের পরে সোজা দেশে যাবা, মদিনা যাও, কি খাবার? যদি মদিনা যেতে হয় রাসূলুল্লাহর কবর জিয়ারতে যাবা না, ওইটা বেদাত, তোমরা বেদাতের গোষ্ঠী, সুতরাং রাসূলের কবর জিয়ারতে যাবা না, মসজিদে নববীতে নামাজ পড়তে যাবা। এই বক্তৃতা শুনেছি, কিতাবুত তাওহীদ খুলে দেখুন, এই বক্তৃতা কিতাবুত তাওহীদ থেকে তারা নিয়েছে। কিতাবুত তাওহীদের লেখক মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, এই লোক আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারার খানদানে তার জন্ম। যে আব্দুল্লাহ ইবনে যুলখুয়াইসারা বলেছিল, ইত্তাকিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন হে রাসূল, তার রক্তে জন্ম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব। সে জন্ম নিয়ে আপনার জান্নাতুল বাকি কবরস্থান ভেঙে দিল। মা ফাতেমাতুজ জাহরা, হযরতে আব্বাস, আজওয়াজে মুতাহারাত, হুজুরের ফুপু, হুজুরের ছেলে, হুজুরের দুধমা, হযরতে আলীর মা, হযরতে উসমান, জাঙ্গে হাররা, সকলের কবরকে বুলডোজার দিয়ে ভেঙে দিল। ভেঙে দিয়ে আমার নবীর রওজায়ে আতহারের গ্রিলের মধ্যে লাঠি দিয়ে গুতা মেরে বলেছিল, এই মুহূর্তে কবরে যে ব্যক্তি আছে তার থেকে আমার লাঠির শক্তি বেশি। আজকে এই লোকের দলের নাম প্রথম ছিল আহলে হাদিস।